24শে জানুয়ারি 2025 থেকে দুয়ারে সরকার ক্যাম্প কিন্তু চালু হয়ে গেছে। আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ড বা বিএসবির ফর্ম ফিল আপ বা কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম ফিল আপ, কিষাণ ক্রেডিট কার্ডের ফর্ম ফিল আপ, কন্যাশ্রী প্রকল্পের, রূপশ্রী প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে এই সুযোগে কিন্তু সবাই করে নিন, যাদের যে কাজগুলো বাকি রয়েছে। টোটাল কিন্তু 37টি প্রকল্প রয়েছে। আমাদের রাজ্য সরকারের টোটাল 37টি প্রকল্পের কাজ কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পে অনুষ্ঠিত হবে, বা আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে আপনারা এখন করতে পারবেন। এই 37টি প্রকল্প কোনগুলো রয়েছে যদি আপনারা জানতে চান, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই 37টি প্রকল্পের মধ্যে প্রথম প্রকল্প রয়েছে কৃষি অবকাঠামো তহবিল প্রাপ্তি প্রক্রিয়া এবং পৃথক আবেদনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি। দ্বিতীয় নম্বর রয়েছে খামারের যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা। 3 নম্বরে রয়েছে কেসিসিসি কৃষি। 4 নম্বরে রয়েছে কৃষক বন্ধু, অর্থাৎ যেটা কিন্তু নতুন ফর্ম বেরিয়েছে কৃষক বন্ধু। কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। 5 নম্বর রয়েছে বাংলা কৃষি সেচ যোজনা এর অধীনে জিম এবং স্প্রিংকলার সেচ ব্যবস্থার জন্য আর্থিক সহায়তা নিবন্ধন ও অনুমোদন। 6 নম্বরে রয়েছে কেসিসি ARD। 7 নম্বরে রয়েছে মেধাশ্রী। 8 নম্বরে রয়েছে SC/ST সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যারা কাস্ট সার্টিফিকেট বানাতে চান তারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে করতে পারবেন। 9 নম্বরে রয়েছে শিক্ষাশ্রী। 10 নম্বরে রয়েছে তফসিলি বন্ধু। 11 নম্বরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা বা ব্যাঙ্ক সম্পর্কিত যাবতীয় কাজ কিন্তু আপনারা করতে পারবেন, ঠিক আছে। 12 নম্বরে রয়েছে মৎস্যজীবী ক্রেডিট কার্ড। 13 নম্বরে রয়েছে জেলেদের নিবন্ধন, অর্থাৎ যারা মাছ পেশার সঙ্গে যুক্ত তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। 14 নম্বরে আছে খাদ্যসাথী, অর্থাৎ রেশন কার্ডের যাবতীয় কাজ কিন্তু আপনারা করতে পারবেন। 15 নম্বরে হচ্ছে উদ্যান পালন সমন্বয় বিষয়ক মিশন বা রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা প্রাপ্তি এবং আবেদন প্রক্রিয়া। 16 নম্বরে হচ্ছে অক্ষমতা শংসাপত্র, অর্থাৎ যদি কারো ফিজিক্যালি ডিসেবিলিটি হয়ে থাকে সে কিন্তু এখান থেকে সেই অক্ষমতা সার্টিফিকেটও কিন্তু পাবে। 17 নম্বর রয়েছে স্বাস্থ্যসাথী, ঠিক আছে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধার জন্য আপনারা কিন্তু ফর্ম ফিল আপ কীভাবে করবেন তার ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে। 18 নম্বর আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ড যদি আপনারা করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে ছাত্রদের জন্য খুবই সুবিধা। 19 নম্বরে রয়েছে আধার সম্পর্কিত পরিষেবা, অর্থাৎ আধার কার্ডের নতুন আধার কার্ড, আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক বা আপনার আধার কার্ডের বিভিন্ন বানান ভুল সমস্ত কাজও কিন্তু আপনি এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে পাবেন বিনামূল্যে। 20 নম্বর রয়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা। 21 নম্বর রয়েছে অভিবাসী শ্রমিকদের নিবন্ধন, অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তারা যদি নাম নিবন্ধন করতে চান তারা কিন্তু আবেদন করতে পারবেন। 22 নম্বর আছে কৃষি জমির মিউটেশন বা জমি রেকর্ডের সমস্যা সংশোধন, অর্থাৎ আপনাদের যদি কোনো জমির রেকর্ডের কোনো সমস্যা থাকে সেটা কিন্তু ফ্রিতে এই এই দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিয়ে আপনারা কিন্তু করতে পারবেন, ঠিক আছে। পাট্টা অ্যাপ্লিকেশন, অর্থাৎ কারো যদি কোনো জমি থেকে থাকে, সরকারি জমিতে বসবাস করে থাকেন, সে যদি সেই জমিটাকে পাট্টা করতে চান তাহলেও কিন্তু সে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। তারপরে বলছে 25 নম্বর আছে কারিগরি তাঁত নিবন্ধন, অর্থাৎ যারা তাঁত শিল্পীরা আছেন তারা কিন্তু নাম নিবন্ধন করতে পারবেন এখানে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, তারপরে বলছে UDHYM পোর্টাল নিবন্ধন। 28 নম্বরে রয়েছে SHG ক্রেডিট লিঙ্কেজ। 19 নম্বর আছে বিদ্যুৎ নতুন সংযোগ, যারা বিদ্যুৎ নতুন সংযোগ নিতে চান তারা কিন্তু এখানে আবেদন করে করতে পারবেন। এবং বিদ্যুৎ বিল সংযোগ বলছে বিদ্যুৎ মকুব, অর্থাৎ বিদ্যুৎ বিল অর্ধেক করতেও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, ঠিক আছে। 31 নম্বর আছে জয় জোহর। 32 নম্বর আছে কন্যাশ্রী, অর্থাৎ কন্যাশ্রী প্রকল্পের ফর্মের আবেদন কিন্তু এখানে করতে পারবেন। 33 নম্বরে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, যে সব থেকে বর্তমান জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার এবং কন্যাশ্রী প্রকল্পের ফর্ম কিন্তু আপনারা এখানে জমা করতে পারবেন। এই দুটো প্রকল্পেরই কীভাবে আবেদন করবেন তার সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। 34 নম্বরে আছে মানবিক। 35 নম্বরে বার্ধক্য পেনশন, অর্থাৎ যাদের বয়স 60 বছর হয়ে গেছে তারা কিন্তু এই বার্ধক্য পেনশনে আবেদন করতে পারবেন। এবং 36 নম্বরে হচ্ছে রূপশ্রী প্রকল্পের আবেদন, অর্থাৎ যেসব
মেয়েদের বিবাহ হবে 18+ যাদের হয়েছে তারা কিন্তু আবেদন করলে টাকা পেয়ে যাবেন রূপশ্রী প্রকল্পের। তারপরে বলছে বিধবা পেনশন, অর্থাৎ যাদের স্বামী মারা গেছে তারা কিন্তু বিধবা পেনশনের জন্য এখানে আবেদন করতে পারবেন। টোটাল কিন্তু 37টি প্রকল্পের আবেদন আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পে করে, অর্থাৎ আমাদের রাজ্য সরকারের যে সহযোগিতা আপনারা কিন্তু নিতে পারবেন। সমস্ত প্রকল্প কোনগুলো রয়েছে সেগুলো জানালাম, এবং কোন কোন প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা কিন্তু তার সম্পর্কে একটা ভিডিও আপনাদের দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।